গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। আজকে আমরা কভার করব জগন্নাথ মন্দিরে, তাই খুব সকাল সকাল চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরের সামনের পোর্শনটা, এটা হচ্ছে মেন গেট। আমরা এই সামনে আছি, এখনো মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়নি। দ্বার উদ্ঘাটন হলে আমরা ভেতরটা দেখাবো। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন দ্বার, আর এই দ্বার উদ্ঘাটন হওয়ার পর সকলের জন্য খুলে দেওয়া হবে। ধীরে ধীরে সেজে উঠছে জগন্নাথ মন্দির, আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। আমরা তারপরে ভেতরে ঢোকার অনুমতি পাবো। এখন ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। এটাও দেখতে খুব সুন্দর লাগছে। মোট কথা, মন্দিরে ঢোকার আগে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তা এক কথায় অসাধারণ। দীঘা লোকের প্রিয় জায়গা, এবং এই দীঘাতেও সকলের প্রিয় জগন্নাথ দেবের যে মন্দির স্থাপন করা হলো, সেটা সকল সনাতনী বন্ধুদের কাছে খুবই ভালো লাগার জায়গা। অসাধারণ লাগছে। আমরা এখন দেখছি যে চৈতন্যদেব মহাপ্রভুর একটা মূর্তি রাখা হয়েছে। এইটাই হলো চৈতন্যদ্বার। জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে গেলে আমরা যদি ওল্ড দীঘার দিক থেকে আসি, তাহলে ওল্ড দীঘার দিক থেকে আসতে গেলে প্রথমেই আমরা লক্ষ্য করব এই চৈতন্যদ্বারটিকে। অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই চৈতন্যদ্বারটিকে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা ওল্ড দীঘা থেকে যখন ভেতরে প্রবেশ করব, তখন আমরা দেখতে পাবো এই চৈতন্যদ্বার থেকে। এর হাইট অনেকটাই বেশি, দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। মিডিলে একটা চৈতন্য মহাপ্রভু মূর্তি স্থাপন করা হয়েছে, আর সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখন আমরা চলে এসেছি আবারও মন্দিরের কাছে। এখন প্রচণ্ড যে রোদের তাপদাহ ছিল, তার থেকে একটু নিস্তার পেয়েছি। এখন সূর্য অস্ত চলে গেছে, এবং আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিক। আর এখন চারিদিকে লাইটের সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির চত্বর। আর এই জগন্নাথ মন্দিরের চারপাশের যে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে তা আমরা দেখছি, এবং আমার দর্শক বন্ধুকেও তা তুলে ধরলাম। খুব সুন্দরভাবে মন্দিরের যে সামনে যে রাস্তাটা, তাকে আলোয় আলোকিত করে তোলা হয়েছে চন্দননগরের লাইট দিয়ে। আর চারপাশটাকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, একটা আলাদা রকম অনুভূতি জেগে উঠছে। হালকা হাওয়া আসছে। বেলার দিকে যখন আমরা এখানে ছিলাম, খুবই কষ্ট হচ্ছিল গরমে, প্রচণ্ড রোদের তেজ। আর এখন সমুদ্রের হাওয়া এসে এই জগন্নাথ মন্দিরকে ছুঁয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছে এই পরিবেশটা। আমরা এখন এই মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি, এবং সেখানকার সব চিত্র যা আমরা দেখতে পাচ্ছি তা আমার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরছি। খুব সুন্দর লাগছে এই দৃশ্য। চারিদিকে চন্দননগরের লাইটের সজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ। আমরা লাইটের যে কারুকার্য সেগুলো দেখলাম, এবং দেখতে দেখতে চলে এলাম জগন্নাথ মন্দিরের ব্যাক সাইডে। যেহেতু মন্দির এখনও যে মেন গেট ওপেন হয়নি, কারণ আগামীকাল দ্বার উদ্ঘাটন করবেন আমাদের মুখ্যমন্ত্রী, সেই জন্য আজকে সেরকম কিছু দেখতে পাবো না। আমরা এখন সেই কারণে মন্দিরের ব্যাক সাইড থেকে রাতের যে দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। রাতে অসাধারণ দৃশ্য এখন আমরা আমার সকল দর্শক বন্ধুকে দেখাচ্ছি। এই যে যে লাইটিং, সেটা জগন্নাথ মন্দিরকে একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে। সকলেই এসেছে এই ব্যাক সাইড থেকে জগন্নাথ মন্দিরের যে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে তা দেখার জন্য। আমরাও চলে এসেছি এই জগন্নাথ মন্দিরের ব্যাক সাইডে, এবং কিছুটা খণ্ড খণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করছি
আমার দর্শক বন্ধুদের জন্য খুবই সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে এবং সন্ধ্যের ঘনিয়ে এসছে, আর সেই সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশে আলোকিত হয়ে উঠেছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আমরা সেই জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করছি এবং আমার দর্শক বন্ধুকেও তুলে ধরছি। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই জগন্নাথ মন্দিরের পেছন সাইডটাই হচ্ছে দীঘা স্টেশন। কেউ যদি দীঘায় আসে ট্রেনে করে, তো স্টেশনে নামলেই দেখতে পাবে জগন্নাথ মন্দিরকে। আর এখন আমরা চলে এসেছি আবারও মেন রাস্তার ওপরে, যেখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা আরও ভালোভাবে দেখা যাবে। চারিদিকে এরকম সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে। আর মন্দিরের মেন গেটের সামনে এরকম একটা ছোট্ট পার্ক মতো করা হয়েছে। 3টে ফোয়ারা আছে, সুন্দর সুন্দর ফোয়ারা সাজিয়ে তোলা হয়েছে এবং তার চারপাশে লাইটের সজ্জিত করা হয়েছে। এখন আমরা এইটা ঘুরে সোজা চলে যাব হোটেলে এবং কালকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ব। মর্নিং সকলকে। খুব সকালে আমরা চলে এসেছি দীঘার সমুদ্রের যে বিচ, সেখানে আমরা আছি নিউ দীঘাতে। আর নিউ দীঘার সমুদ্রের বিচের কাছে চলে এসেছি, তার কারণ হচ্ছে আমরা খুব সকাল সকাল সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করব এবং সমুদ্রের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের যে আলাদা অনুভূতি, সেটাকে একটু ঘুরে দেখে নেব। এবং আমাদের যে আজকের মূল লক্ষ্য, সেটা হলো দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে তার ভেতরে প্রবেশ করা। আর জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব, তাই এখানে খুব বেশি সময় নষ্ট করব না। সকাল সকাল এখান থেকে কিছুটা সময় ঘুরে নিয়ে চলে যাব হোটেলে এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, কারণ আজকের দিনটা খুবই ভাইটাল। হোটেল থেকে সোজা চলে এলাম দীঘার এই আমাদের জগন্নাথ মন্দিরে, কারণ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। এখনও ভেতরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা এখনও চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখনও ভেতরেই আছেন, তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীঘাকে বলা হচ্ছে শ্রীক্ষেত্র, আর এই দীঘার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরের কিছু বিষয় সম্পর্কে আমরা দর্শক বন্ধুদেরকে জানাতে চাই। এই মন্দিরটা নির্মাণ হয়েছে রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। আর মন্দির নির্মাণে যে কারিগররা ছিলেন তাদের ছিল মোট টোটাল 800 জন। মোট 8টি প্রবেশদ্বার আছে এই দীঘার যে আমাদের জগন্নাথ মন্দির, এই মন্দিরে 34 ফুট লম্বা আর 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে। এখানে রয়েছে ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার, সিংহদ্বার। আর সিংহদ্বার থেকে জগন্নাথ মন্দিরের ভেতরে যে জগন্নাথ দেব আছেন ওনাকে সোজাসুজি দর্শন করা যায়। 3টি দীপস্তম্ভ স্থাপন করা হয়েছে। আর আছে ভোগমণ্ডপ, যার 4টি দরজা। 16টি স্তম্ভের ওপর তৈরি হয়েছে এই নাট মন্দির। নাট মন্দিরের চারপাশে স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। আর মেন যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নাট মন্দিরের সামনে রাখা হয়েছে গরুর স্তম্ভ, আর সেই গরুর স্তম্ভের চারপাশে কালো পাথরে 10 অবতারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর আছে ভোগশালা, যেখান থেকে 56 রকম ভোগ জগন্নাথ দেবের জন্য প্রদান করা হবে। আর এছাড়াও সাধারণ মানুষের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও রাখা হচ্ছে মন্দিরের কমিটির পক্ষ থেকে। এখানে একটা পদ্মপুকুর, যা দীঘার জগন্নাথ মন্দিরকে পুরীর মন্দির থেকে আলাদা করেছে। খুব সুন্দর একটা পদ্মপুকুর তৈরি করা হয়েছে মন্দিরের প্রাঙ্গণে, দেখতে অসাধারণ লাগছে। আর চারপাশটা খুবই সুন্দর। আমরা এখন ভেতরে প্রবেশ করলাম
এখানে এখন শায়িত আছেন ভগবান বিষ্ণু। আমরা এখন এইখানকার থেকে এখন ভেতর দিকে যাচ্ছি, মেন যে গর্ভগৃহ। প্রচুর লোকের সমাগম, আগামী দিনে আরও লোকের সমাগম বাড়বে, যেহেতু আজকে প্রথম দিন অনেকেই এসে পৌঁছাতে পারেননি। আগামী দিনে যত দিন এগোবে ততই ভক্ত সমাগম বাড়বে। এই হলো আমাদের জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্য। অসাধারণ লাগছে। রাজস্থানী মার্বেলের তৈরি এই পাথর দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই জগন্নাথ মন্দিরকে। সম্পূর্ণ আধুনিকতার ধাঁচে তৈরি এই জগন্নাথ মন্দির। প্রচুর ভক্তরা আজকের এই শুভক্ষণে হাজির হয়েছেন, আর তার সাথে সাথে আমরাও চলে এসেছি আজকে এই বিশেষ দিনে সাক্ষী হতে। খুব সুন্দর লাগছে আজকের দিনটা। আজকে একটা বিশেষ দিন। আমরা এখন মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলাম। এখন আছি মন্দির প্রাঙ্গণের সামনে, নাট মন্দিরের কাছে। এখানেই তৈরি করা হয়েছে 3টে রথ। এই রথে করে আগামী দিনে রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে বিচরণ করবেন। আর মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে অনেকটা সময় কাটিয়ে যাওয়া যাবে। খুব মনোরম পরিবেশ, আলোকসজ্জায় সজ্জিত হয়েছে রাতের বেলা। আজকের এই শুভক্ষণে ইস্কন থেকেও অনেক লোকজন চলে এসেছেন। তারা নাচ গানের মধ্যে দিয়ে ভক্তবৃন্দকে মাতিয়ে রেখেছে। আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে চলে যাব দীঘার বিচের দিকে, কারণ ওখানে কিছুটা সময় কাটিয়ে আমাদেরকে রওনা হতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে রাস্তার চারপাশ দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা একটু নিস্তব্ধ হয়ে গেছে, অনেকটাই রাত এখন। খুব সুন্দরভাবে যে সাজিয়ে তোলা হয়েছে এই পোর্শনটা, এটা হচ্ছে মন্দিরের পরের পোর্শন, যে আমরা যখন ঢুকেছিলাম সামনে দিয়ে, আর এটা হচ্ছে পেছনের পোর্শন। এখন আমরা এই রাস্তা ধরে চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা আগে ছিল জগন্নাথ দেবের পুরনো যে জগন্নাথ মন্দির। সেই পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাটাকেই বর্তমানে মাসির বাড়ি হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে। এই সেই পুরনো জগন্নাথ মন্দির, যেটা ওল্ড দীঘার কাছে অবস্থিত। অনেকেই দেখে থাকবেন এই জগন্নাথ মন্দিরটিকে। ওল্ড দীঘায় থেকে নিউ দীঘা যাওয়ার পথে যে ব্রিজ ধরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো। খুব সুন্দরভাবে বর্তমানে সাজিয়ে তোলা হচ্ছে, যেহেতু এখানে এখন আলাদা ব্যাপার। আমরা এখন সমুদ্রের ব্রিজ ধরে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি এবং ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আমরা তুলে ধরব। ধার বরাবর আমরা চলে এলাম। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ওল্ড দীঘার সৌন্দর্যটা অনেক বেশি, তাই পর্যটকদের সংখ্যা বেশি। দোকানপাটও যথেষ্ট পরিমাণে আছে, আর এখানকার যে সৌন্দর্য খুবই ভালো। খুব সুন্দর করে সাজিয়ে তোলা আছে। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। চারপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। একদম ঝাঁ চকচকে, মনে হচ্ছে যেন আমরা কোনো পার্কে বসে আছি। সামনের দিক থেকে সমুদ্রের হাওয়া প্রচণ্ড বেগে বইছে। আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং উপভোগ করছি এখানকার প্রাকৃতিক পরিবেশ। খুবই ভালো লাগছে। দীঘায় আগে ছিল সমুদ্র, আর সমুদ্রের সাথে সাথে এখন জুড়ে গেল জগন্নাথ দেবের মন্দির। সব কিছু নিয়ে বাঙালির কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়ালো এই দীঘা। আশা করি আগামী দিনে দীঘার পর্যটক অনেক বেশি বেড়ে যাবে, কারণ দীঘা সকল বাঙালির কাছে একটা আলাদা আবেগের জায়গা।
দার্জিলিং যেমন সকলে ভালোবাসে, সেরকম দার্জিলিংয়ের সঙ্গে সঙ্গে দীঘাকেও ভালোবাসে। আর তার সঙ্গে যখন জুড়ে গেল জগন্নাথ দেবের মন্দির, আর সেই মন্দিরকে কেন্দ্র করে পর্যটক সংখ্যা আরও অনেক বাড়বে। আমরা আমাদের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিও যদি কারোর ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, যাতে আগামী দিনে ভিডিও করতে আমরা উৎসাহ পাই। আর আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।